জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। সোনালির সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। ওর বাবা জামা কাপড়গুলো কেচেছে কিছুটা, আর কিছুটা ওই বালতিতে আছে। ওগুলো আমি বলেছি আমি কাচবো, মোটা মানুষ কষ্ট হয়। তো এগুলো আমি এখন যাব ছাদে শুকাতে দিতে। আমাদের কলে না জল চলে যায়, তো ওই জলটা তুলে তারপরে পাম্প চালাতে হয়। চালিয়ে দেবো পাম্প। যাই জামা কাপড়গুলো মিলে আসি। এত জামা কাপড় কাচা, তারপরেও ওইখানটায় জড়ো করা ভর্তি, মানে এত জামা কাপড় এই বর্ষার সময় না ঘরে জড়ো হচ্ছে, দেখবেন দাঁড়া। বাবা খেতে চাইলো এটা, ও বাবা মেয়েকে খাওয়াচ্ছে আর আমি এদিকে ওই টিফিনটা বানিয়ে নিলাম। আজকে তো গুরু পূর্ণিমা, তো আজকে রবিবারে মাংস হয়তো হবে না। আজকে মাছের ঝোল করবো, কড়াই আর কী বলে ওটাকে, বরবটি আলু ভাজা করব আর একটু চাটনি করব। ছুটির দিনগুলো না আমি একটু নিস্তার পাই, কারণ এই সকালবেলায় দুপুরবেলায় মেয়েকে ওর বাবাই খাওয়ায়, কী যে ঝামেলা। বাবা আর মেয়ে একসাথে স্নান করতে গেছে। এদিকে আমি রান্না করছি, সবটাই হয়ে গেছে, চাটনিটাই করছি। এদিকে ভাতটা ফুটে গেছে, নামিয়ে নেব। এই উচ্ছে আলু ভাজা আর এই মাছের ঝোল। এর মধ্যে শিঙি মাছ আছে মেয়ের জন্য, আর আমাদের জন্য আছে কাতলা মাছ। মেয়ের জন্য একটা মেয়ে আছে পেয়েছি। সেই সে জলে বসেছে, একদিকে ওর বাবা আর একদিকে ও। ছুটির দিনগুলো আমরা একসাথেই খাই। যেদিন আমাদের একটু দেরি হয়ে যায় সেদিন মেয়েকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিই, আর সব দিন তো রাতে একসাথেই খাওয়া হয়। মেয়ের জন্য দিয়েছি একটু উচ্ছে আলু ভাজা। এবার শিঙি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব আর দেবো অল্প একটু চাটনি। ও আমাদের মতন চাটনি খেতে ভীষণ ভালোবাসে। একটা আলু আর একটু ঝোল, এটা দিয়ে ভাতটা মাখিয়ে নেব। আর এই এখন বাজে 6:30। আমি ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়েছি, দিয়ে আমার জগন্নাথকে সন্ধ্যা দিয়েছি, দিয়ে এবার আমরা এখন যাব বাজারে একটু বাজার করতে। চলুন তাহলে যাই। এখন বাজে 7টা, যাবো একটু বাজার করতে। সবজি বাজার, সবজি তো একদম নেই, সবজি কিনতে যাব। 7টা বাজে, মেয়ে উঠলো, ওর বাবা বললো একটু চা খাবে আর চানাচুর মুড়ি খাবে। তো একটু লিকার চা করেছি, চানাচুর মুড়ি দিয়ে খাবে, আর মেয়ে খাবে কেক। এগুলো খাওয়া দাওয়া করে নিয়ে যাবো আমরা বাজারে সবজি কিনতে। আর একটু মাছও আছে ফ্রিজে, আর একটু পেলে আর একটু নিয়ে আসবো। এবার চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি, আর দুজনের জন্য দুটো লঙ্কা আর একটু আম তেল দিয়ে দেবো। বাজার করে ফিরলাম, আগে আটাটা বার করে নিয়েছি। একটু পরোটা করব আর বাঁধাকপি তরকারি। বাজার থেকে বাঁধাকপি কিনে নিয়ে এসেছি, ওর বাবা বললো একটু বাঁধাকপির ডালনা করো ঘি দিয়ে, তো তাই করব। তো এবার আমি আটাটা বার করে রেখেছি, আমি সবজিগুলো দেখিয়ে নিই, তার মধ্যে বাঁধাকপিটা বার করবো, তো তাহলে ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দাঁড়ান, কালকে শ্রাবণ মাসের সোমবার, বাবা সোমবার করে, তো এই যে কি ল্যাংড়া আম নিয়ে এসেছি, গাজর নিয়ে এসেছি। এই গাজর তিনটের দাম 20 টাকা, আর এটা 60 টাকা কিলো নিয়েছে। আমটা 60 টাকা কিলো, এটা 20 টাকা তিনটে গাজর। আর দুটো চিচিঙ্গি নিয়েছি, ব্যাগের জায়গা ভালো ছিল না, আর ওগুলো বড় বড়, তো দুটো নিয়েছি 10 টাকা। আর এর মধ্যে আছে উচ্ছে, আর এটা আছে বিন কড়াই। উচ্ছেটা নিয়েছে 250 গ্রাম 10 টাকা, আর 100 গ্রাম, এই তো এটা 100 গ্রাম বিন কড়াই নিয়েছে 10 টাকা। পটল নিয়েছে 15 টাকা, 30 টাকা করে কিলো, 500 পটল 15 টাকা। আগের দিন 25 টাকা কিলো দিয়ে নিয়ে এসেছিলাম।
আর এটা তো আমাদের এই এই মরশুমের প্রিয় একটা খাবার, কুঁদুল। এটা শেষ হয়ে গেছিলো, এটা নিয়ে এসেছি। এটা 15 টাকা। আর এই বাঁধাকপিটা 20 টাকা, 2 টাকা নেয়নি, 20 টাকা। আর এই যে টমেটোটা দেখছেন, 4টে টমেটো 20 টাকা, 200 গ্রাম টমেটো 20 টাকা। এটা বাইরে থাকে, এটা একটু রান্না হবে তো। আর ওর বাবার জন্য কালকে শশা নিয়েছি, কলাটা ভালো পাইনি দেখতে, মানে ভালো না, ওই জন্য কলাটা নেওয়া হয়নি, ওই জন্য শশা নিয়ে এসেছি, শশা আর আম। আর এই যে আমি আগে বাজারে গিয়ে তো আগেই দেশি শাকটা খুঁজি, কলমি শাক। আমার মেয়েও খায়, আমরাও খাই, বিশেষ করে মেয়ের জন্য নিয়ে আসি, আমরাও একটু খাই। 10 টাকা 4টে কলমি শাক, 10 টাকা। এই ছিল আজকে আমার বাজার। ব্যাস এগুলো হয়ে গেল। এবারে আমি এখন আটাটা তো বার করে রেখেছি, একটু পরোটা করবো। আর ওর বাবা বললো বাঁধাকপির ডালনা খাবে, তো বাঁধাকপির ডালনাটা করি রাত্রে। আলুটা ভেজে নেব, আলুটা কেটে ধুয়ে রেখেছি। এদিকে টমেটো, আদা, লঙ্কা, 2টো তেজপাতা ধুয়ে রেখে দিয়েছি। বাঁধাকপিটা ধোয়া হয়নি, এটা আলুটা ভাজতে দিয়ে আর বাঁধাকপিটা ধুয়ে নেব। সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ততক্ষণ ভাজা হোক, বাটিতে জল ছিল, আলুটা ভাজা হোক, আমি ততক্ষণ বাঁধাকপিটা ধুয়ে নিই। ঢাকনাটা খুলে দিয়েছি, জলের মধ্যে একটু জল দিয়ে দেবো, যেহেতু এখন তো অসময় সবজি, একটু বেশি করে জল দিলে বাঁধাকপিতে সিদ্ধটা হবে, নাহলে কেমন শক্ত শক্ত হয়ে থাকে। যেগুলো বানাতে থাকে, জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এখানটা যেহেতু ময়দাটা এই পরোটার রুটিগুলো বেলবো তো, তাই জন্য। মেয়েকে ভাত খাওয়ালাম, খাইয়ে দিয়ে ওকে বসিয়ে রেখেছি কার্টুন দিয়ে। এবার ওর বাবা আর আমি খাবো এই পরোটা। আর করেছি বাঁধাকপির ডালনা। গিয়েছিলাম বাজারে, ভাবলাম যে একটু মিষ্টি আনবো, আর মনে নেই, চলে এসেছি, আসার পরে মনে পড়েছে। আমিও নিয়ে নিই দুটো। একেবারে রান্নাবান্না করে নিয়ে সব কাজ করে নিয়েছি। গ্যাস পরিষ্কার করেছি, কাল সোমবার, গ্যাস পরিষ্কার করেছি, বাসন টাসন সব মেজে নিয়েছি। এমনিতেও আমি শরীরটা যদি না খারাপ লাগে তো আমি সব পরিষ্কার করে রাখি রান্নাঘরটা। এবার তাহলে খেয়ে নিই। টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। জয় জগন্নাথ।